সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার, বেড়েছে সূচক এবং লেনদেনের পরিমাণ। তলানিতে থাকা আস্থার সংকট কাটতে শুরু করেছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। সংশ্লিষ্টরা বলছেন, বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়া বড় বিনিয়োগকারীরা আবারও বাজারমুখী হচ্ছেন, যার প্রভাব পড়েছে লেনদেনে। এটি টেকসই করতে ভালো শেয়ারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। বিএসইসি বলছে, বর্তমান কমিশন লেনদেনে কোনো হস্তক্ষেপ করছে না, তবে সুশাসন প্রতিষ্ঠায় আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। টানা 10 মাসের দরপতনে তলানিতে নেমে যায় দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সূচক কমে দাঁড়ায় 4,600 পয়েন্টের ঘরে, আর দৈনিক লেনদেন 250 কোটিতে। তবে সেই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। 1.5 মাসের ব্যবধানে সূচক 517 পয়েন্ট বেড়ে 5,100 পয়েন্টের উপরে। দৈনিক 250 কোটি টাকার লেনদেন এখন প্রায় 800 কোটি টাকার ঘরে, আর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 45,000 কোটি টাকার উপরে। পুঁজিবাজার গতিশীল হওয়ায় আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। এখনের ধারাবাহিকতা চান তারা। আস্তে আস্তে মানুষের কনফিডেন্স লেভেলটা ফিরে আসতেছে, বিনিয়োগকারীরা আবার বাজারমুখী হচ্ছে, এবং আমরা আশাবাদী যে বাজার আস্তে আস্তে তার নিজস্ব গন্তব্যের দিকে চলে যাবে। এখন লাল নীলের একটা চলতেছে, আমরা বিনিয়োগকারীরা, সাধারণ বিনিয়োগকারীরা এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি এবং আশা করতেছি যে মার্কেটটা এখানে পজিটিভ থাকবে ইনশাল্লাহ। যে মার্কেটে এখান থেকে অন্তত আরও 700-1,000 পয়েন্ট মিনিমাম বাড়া উচিত আর কি, খুব শীঘ্রই আর কি। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় দরপতন থেমেছে পুঁজিবাজারে। লেনদেনের পরিমাণ বৃদ্ধিও ইতিবাচক দিক। এটি অব্যাহত থাকলে নতুন বিনিয়োগকারীও আসবে বাজারে। তবে গতিশীলতা টেকসই করতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে বলেও মনে করেন তারা। টেকসই করার জন্য আমাদেরকে পজিটিভ থাকতে হবে, ইন্টারফারেন্স কম করতে হবে, যাতে কোনো রকম ইন্টারফারেন্স না হয়। বাজারটাকে বাজারের মতো করে চলতে দিতে হবে এবং কোনো রং প্লে যাতে কেউ না করতে পারে, এই সুযোগ এসে কেউ যাতে সুযোগ না নিতে পারে, সেই জায়গাটাতে এসএসসির লক্ষ্য রাখা উচিত। বিএসইসি বলছে, গেল 11 মাসে পুঁজিবাজার সংস্কারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে কমিশন। পরিবর্তন আনা হচ্ছে আইপিও, মিউচুয়াল ফান্ড এবং মার্জিন ঋণের আইনেও। সুশাসন প্রতিষ্ঠার এসব উদ্যোগে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা। কমিশন কিন্তু আরেকটা জিনিস করেছে, সেটা হলো যে দুষ্টের দমন, শিষ্টের পালন। কমিশন কিন্তু স্টক এক্সচেঞ্জ বলেন, মার্কেটের অন্য জায়গায় বলেন, কোথাও অযাচিত হস্তক্ষেপ করছে না। একটা লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি হয়েছে, যে কেউ বিনিয়োগ করছে, কোনো বাধা নাই, যে এটা কিনেন, এটা বিক্রি করেন, এই ধরনের কোনো নাই, যার কারণে বিনিয়োগকারীদের আস্থা এসছে। কারসাজির মাধ্যমে কেউ যেন পুঁজিবাজারকে অস্থির করতে না পারে, সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।